মণিপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে রিমন আর তার মা থাকত। রিমন সকালে ঘুম থেকে ওঠে আর তার মা খুবই অসুস্থ, ঘরে খাবার নেই। রিমন বলে, মা তুমি চিন্তা করো না, আজ কিছু না কিছু আয় করব। মা বলে, বাবা সাবধানে যাস। রিমন কাঠ কাটতে যায়। হঠাৎ জঙ্গল থেকে টং 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 শব্দ শোনে। সে গিয়ে দেখে একটা পুরনো মাটির কলসি আলো দিচ্ছে। ডাইনি হঠাৎ করে তার সামনে আসে। ডাইনি বলে, এই কলসি যার কাছে থাকবে তার বাড়িতে খাবার কখনো ফুরাবে না, কিন্তু এটা শুধু সৎ মানুষের হাতে কাজ করবে। রিমন ভয়ে হলেও মাথা নাড়ে। রিমন কলসি নিয়ে ঘরে আসে, মায়ের সামনে রাখে। হঠাৎ কলসির ভেতর থেকে গরম ভাত, ডাল, তরকারি বের হতে থাকে। মা হতবাক হয়ে বলে, আরে বাবা, এগুলো কোথা থেকে এলো? রিমন বলে, এটা জাদুর কলসি মা। তারপর তাদের ঘরে তার দাদু আসে। আর রিমন সব ঘটনা দাদুকে বলে। দাদু বলে, বাবা মনে রেখো, এই কলসি খারাপ কাজে ব্যবহার করলে শক্তি হারিয়ে যাবে। রিমন মাথা নিচু করে বলে, আমি শুধু ভালো কাজই করব দাদু। রিমন কলসি দিয়ে গরিব পরিবারদের খাবার দেয়। গ্রামবাসী খুশিতে চিৎকার করে, রিমন বাঁচালো আমাদের। সবাই তাকে ভালোবাসতে শুরু করে। এক লোভী মানুষ কলসি চুরি করতে আসে, কিন্তু কলসি তার হাতে উঠতেই পাথরে পরিণত হয়। লোভী লোক চিৎকার করে বলে, অরে আমার হাত পুড়ে গেল রে। রিমন দৌড়ে এসে বলে, খারাপ কাজে জাদু কাজ করে না। ডাইনি আবার হাজির হয়। হাসতে হাসতে বলে, নিমন, তুমি সৎ পথে দেখেছ, এই কলসি তোমার পরিবারের জন্য চিরদিন খাবার দেবে। ডাইনি হাওয়ায় মিলিয়ে যায়। রিমনের ঘর এখন ভরা সুখে। মা সুস্থ হয়েছে। রিমন গ্রামের সবার প্রিয় ছেলে হয়ে ওঠে। রিমন বলে, ভালোর পথেই সত্যিকারের জাদু আছে।